চাপটি আরও পশ্চিম দিকে সরে বর্তমানে বিহারের পশ্চিম দিকে অবস্থান করছে এবং অনেকটা শক্তি ক্ষয় করে নিম্নচাপটি দুর্বল রূপে অবস্থান করছে। ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কমতে শুরু করেছে। যদিও গতকাল বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে, তুলনামূলকভাবে বৃষ্টির মাত্রা অনেক কমে গিয়েছে গতকাল থেকে। গতকাল সেইভাবে বৃষ্টি দেখা যায়নি, তবে আজকে শনিবার বৃষ্টির মাত্রা আরও কমে যাবে এবং বেশিরভাগ জেলাতে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আজকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তো আসুন দেখে নিব আজকে কোথায় কেমন বৃষ্টি হবে। আজকে বৃষ্টি হতে পারে শুধুমাত্র পশ্চিম বর্ধমানের একাংশ, বাঁকুড়া, পুরুলিয়ার একাংশে আজকে হালকা বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা কম। যেহেতু নিম্নচাপটি দক্ষিণ বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার কারণে কিছুটা প্রভাব পড়তে পারে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকায় সামান্য প্রভাব পড়তে পারে। ফলে এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হলেও হতে পারে, তবে গোটা দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলির আকাশ একেবারেই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মালদাতে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা। এদিকে বাংলাদেশের বরিশাল, রাজশাহী, ঢাকা এই সমস্ত বিভাগগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উপকূলে, যার কারণে আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে। আগামীকাল রবিবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং সেই বৃষ্টি টানা বেশ কয়েকদিন চলবে, মানে 7 দিন পর্যন্ত বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, কেননা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে বৃষ্টির মাত্রা বাড়তে পারে সোমবার ও মঙ্গলবার থেকেই। ফলে আগামী সপ্তাহ থেকে আবারও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে একাধিক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে বিভিন্ন জেলাতে। ভারী বৃষ্টির জেরে নদীর জল স্তর বাড়তে পারে, নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল রবিবার থেকেই নতুন করে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবার সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুর হতেই উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খড়দহ, কলকাতা এই বেলটাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল রবিবার। এর পাশাপাশি ঝাড়গ্রামে বৃষ্টি রয়েছে, উড়িষ্যাতে বৃষ্টি রয়েছে, এদিকে উত্তর 24 পরগনাতে বৃষ্টি রয়েছে। তার পাশাপাশি কিছুটা প্রভাব পড়বে 2 বর্ধমান জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, বীরভূম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে কম বেশি সব জেলাতে রবিবার থেকে আবারও বৃষ্টি শুরু হচ্ছে। পাশাপাশি আগামীকাল বাংলাদেশে রংপুর, রাজশাহী এবং খুলনা, বরিশালে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, কেননা বঙ্গোপসাগরে নতুন করে আবারও নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার থেকে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং মৌসুমী অক্ষরেখা রয়েছে বাংলাদেশ থেকে সরাসরি উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা, যার কারণে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে বর্ষা দক্ষিণবঙ্গে। ফলে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি রয়েছে এবং নিম্নচাপটি তৈরি হলে বৃষ্টির মাত্রা বাড়বে। ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে নিম্নচাপটি তৈরি হওয়ার পর দিন থেকেই। সোমবার গোটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এদিকে বাংলাদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় অর্থাৎ বর্ষার যে বৃষ্টি সেটা লক্ষ্য করা যাবে। আগামী সপ্তাহ জুড়ে টানা বর্ষার বৃষ্টি চলবে এবং 24 তারিখ উপকূলে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে। আগামী বুধবার 25শে জুন উপকূলবর্তী এলাকায় বাংলাদেশের খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর ও উত্তর বঙ্গোপসাগরে যে উপকূলবর্তী এলাকাতে নিম্নচাপটি ঘনীভূত হয়ে যাবে। ফলে বুধবার থেকেই ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া,
হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বুধবার থেকে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ফলে আবারও নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকছে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে।